আবরার ফায়াজ ও প্রথমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে শিশুকামীর সাথে তুলনা দিচ্ছে। এটা অনেক ঘুরে পেঁচাই বলছে, যেহেতু ওর এখানে লেখাগুলি পড়ে সরাসরি বোঝা সম্ভব না। তবে আমরা একটু হালকা পাতলা ওইটা নিয়ে যখন রিসার্চ করছি, তখন আমরা দেখছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মানে শুধুমাত্র যেটা ব্লাসফেমি তা না, একটা ফলস এলিগেশন আনা দেন হচ্ছে এই কাজগুলি সে করছে। আমরা আজকে আমাদের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টরের অফিসের সামনে দাঁড়িয়েছি। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বুয়েটের একজন শিক্ষার্থী শ্রীশান্ত রায়, সে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করেছে এবং তাদের এক নিজস্ব গ্রুপ সার্কেল ছিল, যেখানে তারা হচ্ছে তাদের এই গ্রুপগুলোতে ইসলামের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা অবমাননা করে মন্তব্য করেছে। এবং তারই সাথে তারই আরও কিছু সহপাঠী ছিল, তাদের ভেতর তিনজন সহপাঠী হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে। তারা বর্তমান শিক্ষার্থী হিসেবে তারা আমাদের ক্যাম্পাসে পড়াশোনা করছে। তাদের ভেতর একজন হচ্ছে আবরার ফাহিয়াস, যে কিনা সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী, এবং অন্য দুজন আইবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী। তারাও একইভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক কটূক্তিকর মন্তব্য করেছে। এবং তাদের সেই গ্রুপের যেই কটূক্তিকর মন্তব্যগুলো আছে, এগুলো আমরা দেখছি আমাদের কাছে প্রায় 1300-এর উপর স্ক্রিনশট আছে। সেই স্ক্রিনশটগুলো আমরা পর্যাপ্তভাবে একত্রিত করে ডকুমেন্ট আকারে বানিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সিএসসি ডিপার্টমেন্ট সহ অন্যান্য অথরিটির কাছে জমা দিয়েছি। এবং আমরা চাচ্ছি সকল শিক্ষার্থীরা মিলে তার যেন সাময়িকভাবে এবং স্থায়ীভাবে তাকে যেন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। এই জন্য আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। কিছুদিন আগে সাময়িক বহিষ্কারপ্রাপ্ত শ্রীশান্ত রায়, সে যেই গ্রুপের তারই সহকর্মী আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী তারই মতো করে ধর্মীয় অবমাননার দায় অভিযুক্ত, এবং তারা ধর্মীয় অবমাননামূলক ধর্মগুলোকে কটূক্তিমূলক আচরণ এবং কার্যকলাপ করে থাকে। এর বাইরে একটা কোরআন পোড়ানোর ভিডিও ছিল, তখন ওই সময় ভাইরাল হয়েছিল। তো ও ওইটা রিপ্লাই বলছিল যে তার কাছে ওইটা ভাল লাগছে, মানে আনআইরনিক্যালি ভাল লাগছে। সো ওইটা ছিল ধর্ম অবমাননার একটা বড় মানে অংশ। আর এরপরে সে নারী অবমাননার ক্ষেত্রে এনসিটিভির বইয়ে বোরকাওয়ালি যারা ছিল তাদেরকে নাকি ওইখানে ও বলছে যে এখানে নাকি ও নিজেই বলছে যে এখানে নাকি বোরকাওয়ালিদেরকে মিন করা হয়েছে বা ওদেরকে কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে। সে ওইখানে বলছে আমার এটা ভালো লাগছে, মানে কেউ যদি বোরকা পরে কোনো নারী, তার কাছে এটা যে মানুষ অপছন্দ করতেছে বা মানুষ এটা খারাপ বলতেছে, তার কাছে এটা ভালো লাগতেছে। আর এরপরও এখানে সে কারেন্টলি কিন্তু এলজিবিটি কিউ বাংলাদেশে এখনো বেআইনি বা এখনো কোনো আইনি ভাবে কোনো এখানে হয় নাই, এর পক্ষে কোনো মতবাদ মানে মত দাঁড় হয়নি। তো সে ওইখানে তারপরও বলছে যে এলজিবিটি কিউ যে ক্লাস 7-এর একটা বই ঢুকানো হয়েছে, তাও সেটা তার কাছে ভালো লাগছে। তো এই কথা বলে সে বলছে সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক বেশি একটা ভালগার স্ল্যাং ইউজ করছে, যেটা আমি মুখে আনতে পারতেছি না। তারপরে সে হচ্ছে যে হিন্দুদের যে কালী আছে, তার কালী পাড়ানোর একটা ফটোতে সে একটা মানে ভালগার কথা বলছে, যেটা আমি বলতে পারতেছি না। আর এর বাহিরে তার সে ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা ঘটনা আছে, যে আরবে যখন কখনো সিভিলাইজেশন ছিল না, তখন আরবের মাঝখানে ওনার স্ত্রী এবং সন্তানকে রেখে আসা হয়েছে। উনি এই বিষয়টাকে টেরোরিস্টিক একটা মানে সন্ত্রাসী একটা কার্যক্রম হিসেবে তুলে ধরেছেন। সো আরো অনেক অ্যালিগেশন আছে তার ব্যাপারে। আমি যদি বলি যে 7,000টা মেসেজ থেকে আমাদেরকে জাস্ট কোর কিছু জিনিস বাইর করতে হয়েছে। সো তার মধ্যে থেকে আমি জাস্ট আপনাকে কয়েকটা বললাম। আচ্ছা, এতটুকু যথেষ্ট হবে।